ছিল তাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে। শেখ হাসিনার আমল কিন্তু এখন আর চলে না। আজকের যেই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি তার যাত্রা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে। ক্ষমতায় আসার আগে তারা নির্বাচনটাকে শুরুতে নানান রকম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে কোনো মূল্যেই হোক তারা ক্ষমতায় এসছে, কিন্তু ক্ষমতার গদিতে বসার আগে আমরা দেখেছি এই দেশের বিভিন্ন স্থানে একের পর এক হত্যা, ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটছে। আমরা দেখতে পেয়েছি যারা দাঁড়িপাল্লা কিংবা সাতলাতলী 11 দলীয় জোটের পক্ষে যারা পোলিং এজেন্ট ছিল তাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে। তাদেরকে ধরে ধরে একের পর এক নির্যাতন করা হচ্ছে। আজকে আমরা আরেকটা অভিযোগের ভিত্তিতে এখানে দাঁড়িয়েছি। নোয়াখালীর হাতিয়াতে শুধু সাতলাতলীতে ভোট দেওয়ার জন্য আমার এক বোনকে ধর্ষণ করা হয়েছে। আপনার উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, এদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম আর লড়াইয়ের পরে এই স্বাধীন রাষ্ট্র পেয়েছে। আপনি যদি শেখ হাসিনার মতো নতুন করে স্বৈরাচার হতে চান তাহলে আপনি মাথায় রাখবেন শেখ হাসিনার আমল কিন্তু এখন